রাহিম। আমি আসসালামু আলাইকুম। আমি রাহিমা রান্নাঘর থেকে বলছি। আজকে আমার ফার্স্ট রান্না, চ্যানেলটা নতুন। আমি একটা সবজি রান্না করব। আসেন আমরা সবজি রান্না করি। প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম, তেল দিয়ে নিলাম। তেলটা পেঁয়াজ মরিচটা ভেজে নেব। তেলের মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিলাম 2 চামচ মতো। মরিচ পেঁয়াজ ভেজে নিব কড়াইয়ে। যখন একটু ব্রাউন হবে তারপরে আমি আলু আর গাজরটা দিয়ে দিব। আমার পেঁয়াজ মরিচ ব্রাউন হয়ে গেছে। আমি এখন এটাতে আলু গাজর দিয়ে দিচ্ছি। আলু গাজর দিয়ে আমি লবণ হলুদ দিব। লবণ দিয়ে নিচ্ছি। লবণ যে যেভাবে খান স্বাদ মতো দিতে হবে। আর একটু কম খাই যার জন্য আমি একটু কম দিলাম। এখন এটা আমার ভাজতে হবে। আলু আর গাজর একটু আমার ভাজা ভাজা হবে। এটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। যে যেরকম খান সে সেভাবে হলুদ দিবেন। হলুদের পরে আমি এটা আমার একটু হবে। আমি এখন এটা ঢাকনা দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। তারপর আমি বাঁধাকপিটা দিয়ে দেব। হ্যাঁ, এটা আমার হয়ে যাচ্ছে। এর মাঝে একটা ডিম দিয়ে দিলাম সবজির মধ্যে। ডিমটা সুস্বাদু বাড়ায় দিবে সবজি। এটা আমার আরেকটু হতে হবে, কারণ বাঁধাকপি দিয়ে সঙ্গে সঙ্গে তো সিদ্ধ হয়ে যায়, যার জন্য একটু দেরিতে দিলে এমনিই থাকবে। একটু ঢেকে রাখি। আমি এটাতে একটু পানি দিব, দিয়ে আলু আর গাজরটা একটু সিদ্ধ হয়ে নেবে। পানি দিয়ে নিলাম একটু। পানিটা গরম পানি, ঠান্ডা করা। আমি সবসময় গরম পানি করে ঠান্ডা করে নিয়ে রান্না করি। ঢাকনা দিয়ে এখন 5 মিনিট ঢেকে রাখি। আমরা কড়াইয়ে দিয়েছিলাম, কড়াইয়ে একটু সবজি বেশি হয়েছে দেখে আবার পাতিলে ঢেলে নিলাম। নিয়ে বাঁধাকপি দিলাম, 5 ফোড়ন দিলাম। সবজিটা এখন আমার হয়ে গেছে। আমি এখন নামাবো এবং পরিবেশন করব। আপনারা আমার সঙ্গেই থাকুন এবং আমার চ্যানেলটা নতুন। আমি আর অনেক কিছু ভুল ত্রুটি হলে আপনি ক্ষমা করে দিবেন এবং আমার চ্যানেলে লাইক করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আমি সবজিটা আমার হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিলাম। এখন আমরা পরিবেশন করে দেখব কেমন হয়। কিন্তু আপনারা দেখবেন, পরিবেশন করবেন রান্না করে, বাসায় রান্না করে। কারণ আমরা ডায়াবেটিসের রোগী, আমাদের সবজির প্রচুর দরকার। আমার সবজিতে কোনো মশলা নেই, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ, হলুদ। মজা হয়েছে। আপনারা আমার চ্যানেলটা নতুন, আপনারা আমার চ্যানেলে লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।